এই শাকটা চিনতে পারছো? আজকে এই শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কাছে শেয়ার তো করব পুরো লাঞ্চ থালিটাই প্রতিদিনের মতো, যেমনভাবে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখাই কী কী লাঞ্চে আমি রান্না করেছি। তার আগে অবশ্যই যে শাকটা দেখিয়ে দিলাম সেই শাকের রেসিপিটা তোমরা দেখে নাও। হ্যাঁ, শাকটাকে যারা চেনো তো চিনতে পেরে গেছো। আর সবার রান্না একরকম হয় না, এক একজনের কিন্তু এক এক ধরনের হয়। তো আমি যেভাবে করি এই রেসিপিটা, তো দেখে নাও তোমরা সবাই একদম। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে দেখো, কিন্তু আমি আশা করি খুব ভালো লাগবে। তো ওর শাকটা ছিল হচ্ছে লাউ শাক। তো লাউ শাক, বাজারের লাউ শাক তো খুব বেশি কচি হয় না, তাও যতটা কচি পেয়েছি সেগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেওয়া হয়েছে। আর ছিল অনেকটা রসুন, কিছু শুকনো লঙ্কা এবং কিছু কাঁচা লঙ্কা। বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা দিয়েছি প্রথম, তারপরে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেওয়া হয়েছে, নাহলে তো ফুটবে। তারপরে কিন্তু কিছুটা কালো জিরে এবং বেশ কিছুটা রসুন দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার সব কিছু কিন্তু ভালো করে ভাজবো, কারণ কাঁচা ভাবটা যাতে একটুও না থাকে এবং ভাজা ভাজা গন্ধটা ছাড়ে, ততক্ষণ কিন্তু রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা এগুলো ভাজতে থাকবো। এই দেখো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পেরে গেছো, লঙ্কাগুলোকে দেখে, রসুনটাকে দেখে। এইবার এই লাউ শাকগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম ওর মধ্যে, এবং ততক্ষণই ভাজবো লাউ শাকটা যতক্ষণ না শাকটা একদম ওই তেলের সাথে, রসুনের সাথে একদম মিশে যাচ্ছে এবং শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব তেল মশলা, যেটা আর কি কালো জিরে, রসুন সব কিছু দিয়েছি, তার সাথে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এই লাউ শাকের সাথে। তো যারা বোঝার তারা তো অলরেডি বুঝে গেছো কিসের রেসিপি আমি দেখাচ্ছি আজকে। কিন্তু হ্যাঁ, ওই রেসিপিটা একরকম মনে হলেও ধরনটা একটু আলাদা হয়, তাই না? একটু বেশি কম কোনো কিছু হয়তো আমি দিচ্ছি, সেটা হয়তো অনেকে ইউজ করে না। তো সেইভাবে দেখতে গেলে কিন্তু আমাদের রেসিপি এক একজনের এক এক রকমই হয়। তো এর মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি। আর বলে শাকে একটু হলুদ দিতে হয়, তার জন্য কিন্তু আমি হলুদও দিয়েছি। যারা দিতে চাও না দেবে না, আমি দিয়েছি। শাকে যেহেতু হলুদ দিতে হয় সেই কারণে দিয়েছি, আর বেশ কিছুটা চিনি দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে ভাজতে থাকবো। এইবার যখন দেখলাম শাকটা নুয়ে গেছে, একদম কমে গেছে, তখন কিন্তু আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটাকে, এবং ততক্ষণ ঢেকে রাখবো গ্যাসটা একদম কমিয়ে। কারণ শাকটা যেহেতু বাজারের শাক, খুব বেশি কচি কিন্তু ছিল না, সেটার জন্য কিন্তু একটু সময় লেগেছে আমার শাক সিদ্ধ হতে। আর যাদের টাটকা শাক একদম গাছ থেকে তুলে বানাচ্ছ, তাদের তো তুলনাই হবে না, সেই জিনিসটার টেস্ট একদমই অন্যরকম হবে। আর বাজারের তো, সুতরাং একটু সময় লেগেছে আমার সিদ্ধ হতে। খুব বেশি কচি শাকও ছিল না এর মধ্যে। যতগুলো পেরেছি বেছে বেছে ভালো শাকগুলো নিয়েছি। এবার শাকটাকে যখন খুলেছি দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে শাকের ভেতরে আর কোনো জল ছিল না। শাকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমার শাক ভাজা। এইবার বাকিটা দেখে নাও কি করি এগুলো দিয়ে। তো এই শাক ভাজার পরে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি, শাকটা গরম ছিল যেহেতু, সেই জন্য একটু ঠান্ডার পরে শিলে আমি দিয়ে দিয়েছি। এইবার মাসি আমাকে এই শাকটা বেটে দিচ্ছে, দেখো এখন শিলনোড়াতে বাটা হচ্ছে ওই শাক। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস না খেতে গেলে সেই সাবেকি ভাবটাই বেশি ভালো লাগে, মানে যেভাবে ঠাকুমা দিদিমারা করে খাওয়াতো সেইভাবে। এটা আবার মিক্সিতে দিলে কিন্তু অতটা সুন্দর হবে না এই বাটা এবং টেস্টটা। সেই জন্য শিল পাটাতে বেটে নিলেই সবচেয়ে বেশি টেস্ট হয়, আর খেতেও কিন্তু ভালো হয়, বাটাটাও ভালো হয়। তো যাই হোক, দেখে নিলে আমার আজকের রেসিপির আমি দিয়ে দিয়েছি যেটা লাউ শাক পাতা বাটা। এবার তাহলে আসি আজকের লাঞ্চ থালিতে আমি কি কি রেখেছি। তো একটা আইটেম তোমরা রেসিপিতে দেখে নিয়েছো, বাকিগুলো দেখে নাও কি কি ছিল আজকে। তো থালায় প্রতিদিনের মতো ভাত বেড়ে নিয়েছি, লেবু লঙ্কা, আর আজকে কাঁকরোল ভাজা,
পটল ভাজা রেখেছি, কারণ এক এক সময় ডাল ভাজা দিয়ে খেতে ইচ্ছে হয়, মনটা শুধু ভাল লাগে না, সেই জন্য কিন্তু ভাজাটা রেখেছি। আর এটা ছিল উচ্ছে আলু পাতলা ঝোল রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এটা যেটা দেখলে লাউ শাক পাতা বাটা, সেটা এটা হচ্ছে কাঁচকলার পাতলা ঝোল, হেলদি বলতে পারো, এটা হেলদি একটা তরকারি, যেটা সামান্য কাঁচা লঙ্কা জিরে বাটা এবং কালো জিরে ফোড়ন দিয়ে রান্না। এটা ছিল লাউ ডাল, অড়হর ডাল লাউ দিয়ে। এটা হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে রয়েছে আজকে ডিমের ঝোল, বেশ সুন্দর করে কষিয়ে রসিয়ে। তো সবসময় বেশি পাতলা হেলদি খাই তো অবশ্যই, তার মধ্যে একটা দুটো আইটেম একটু মুখরোচক থাকলে বেশ ভালো লাগে। যেমন আজকে আমাদের আইটেমের মধ্যে মুখরোচক রয়েছে লাউ শাক বাটা আর ডিমের ঝোলটা। বাকি সব কিন্তু খুবই হালকা এবং মানে হেলদি ফুড হয়েছে। সাথে টক দই তো প্রতিদিনই থাকে, ঘরে পাতা টক দই, আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল। তাহলে দেখে নিচ্ছ আজকে কি কি হয়েছে। সব আইটেমসগুলো কিন্তু নাম আমি অলরেডি বলে দিয়েছি, এবং কিভাবে রান্না হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো এই হচ্ছে পুরো লাঞ্চ থালি আজকে আমাদের যা যা হয়েছে লাঞ্চে বন্ধুরা, সেটা কিন্তু তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। আজকে এই সমস্ত আইটেম খেয়েছি, তবে এই লাউ শাক বাটাটাই ছিল সবচেয়ে বেশি লোভনীয়, তাই না?